কতটা নির্লজ্জ বেহায়া বাপ মা মেয়েকে অনুমতি দিয়ে দিয়েছে বন্ধুর বাড়িতে যে পড়াশোনা করতে। পান নাই আপনারা? পত্রিকা দেখেন নাই? আমি নাম নিব না এইসব লম্পট ছেলে মেয়েদের। মেয়ে গিয়েছে বন্ধুর বাড়িতে, ফাঁকা বাড়িতে, বন্ধু তারে হাতে কলমে পড়ায় দিস। আমি জানি এ কথা বলার কারণে আমার উপর অত্যাচার হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে, কিন্তু ইসলামের সুমহান স্বার্থে আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আর ইসলামের স্বার্থেই আমি স্বাধীন বাংলাদেশকে ভালোবাসি। যারা আমাদের বর্ডারে ফেলানীদেরকে পশুর মতো গুলি করে হত্যা করে, যারা ফেন্সিডিল দিয়ে বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, যারা বাংলাদেশে সহিংসতা ঘটিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলাম, মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল ঘরানার উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার শপথ নেবার সময় চলে এসেছে মুসলমান। 21 সালে নতুন করে আমার প্রচারণায় সংযোজন করেছি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোনটা সৎ কাজ এটি আমরা বুঝি না, কোনটা অসৎ কাজ এটা আমরা বুঝি না, ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা কথা আছে, বাল্য বিবাহ। এটা একটা নিষিদ্ধ কাজ প্রচলিত আইনে, ঠিক কিনা? এটা কি কাজ? কথা বলেন। নিষিদ্ধ কাজ। যদি মেয়ের বয়স 18 না হয়, ছেলের বয়স 21 না হয়, 10,000 লোক দাওয়াত করে ঢোল ডপলা পিটায় বিয়ে দিল, এটা অবৈধ কাজ, এটা বাল্য বিবাহ। এটা কি? যদি পুলিশ প্রশাসন খবর পায় তাহলে এসে বিনা ওয়ারেন্টে দোনো বিয়াই অ্যারেস্ট, বর কনে অ্যারেস্ট, যে ম্যারেজ রেজিস্টার যে খাতা নিয়ে দৌড়ায়, হ্যাঁ, মৌলভী সাহেব উড়িও অ্যারেস্ট, এমনকি মেহমান অ্যারেস্ট, বাবুর্চি যে আসছে রান্না করতে ও অ্যারেস্ট, ঠিক কিনা? কারণ এটা বাল্য বিবাহ। এটা কি? একটা জায়েজ কাজ হয়ে গেল কি না জায়েজ? পক্ষান্তরে যে কোনো বয়সের ছেলে মেয়ে, বয়স যাই হোক, 10 বছর, 12 বছর, 14 বছর, যদি একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, একটু ফষ্টি নষ্টি করে, পেছনে পেছনে একটু ফষ্টি নষ্টি করে, মেলামেশা করে, তাতে কোনো দোষ নাই। বাচ্চা মানুষ তা তো করতেই পারে। নাজায়েজকে আইন করে জায়েজকে নাজায়েজ বানাইলাম বাল্য বিয়ের নামে। আর জায়েজ কাজ, বিবাহ পবিত্র কাজ, এটারে বয়সের কারণে নাজায়েজ বানাইলাম। সেজন্যই তো ধর্ষণ আজকে বেড়ে গেছে বাংলাদেশ। আজকের বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু কন্যাও লম্পট চরিত্রহীন যুবকের হাত থেকে বাঁচতে পারছে না। তার মূল কারণ কোরআনের শিক্ষা না থাকার কারণে। তার দ্বিতীয় কারণ ইংরেজদের ভুল আইন চর্চার কারণে, ঠিক কিনা? আজকে ধর্ষণ কারা করছে? নাস্তিকদের দূরবীনটা মাদ্রাসার দিকে। মাদ্রাসায় কি হয়? কিন্তু তোমাদের ভার্সিটি আর কলেজের ও লেভেল আর এ লেভেলের ছাত্র ছাত্রীরা কি করে বাংলাদেশের মানুষটা দেখছে। কতটা নির্লজ্জ বেহায়া বাপ মা মেয়েকে অনুমতি দিয়ে দিয়েছে বন্ধুর বাড়িতে যে পড়াশোনা করতে। পান নাই আপনারা? পত্রিকা দেখেন নাই? আমি নাম নিব না এইসব লম্পট ছেলে মেয়েদের। মেয়ে গিয়েছে বন্ধুর বাড়িতে, ফাঁকা বাড়িতে, বন্ধু তারে হাতে কলমে পড়ায় দিস, ঠিক কিনা? এখন মেয়ের মা কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে। অসভ্য মহিলা, তোমার যুবতী মেয়েকে ফাঁকা বাড়িতে যুবক ছাত্র বন্ধুর কাছে পাঠিয়েছ। যদি সেই লম্পট যুবকের ফাঁসি হয়, তোমার মতো লম্পট মায়েরও ফাঁসি হওয়া দরকার বাংলাদেশে। তুমি কিভাবে তোমার যুবতী মেয়েকে একটি যুবক বন্ধুর বাড়িতে পাঠিয়েছ, ফাঁকা বাড়িতে, ফাঁকা ফ্ল্যাটে, যেখানে যুবক ধর্ষণ করেছে তার বন্ধুদেরকে নিয়ে। তোমার মেয়ে জীবন হারিয়েছে, চরিত্র না জীবন হারিয়েছে। এখানে যদি যুবক যুবতী ইসলামের শতসিদ্ধ প্রথা
নিয়ম আইন পর্দাকে রক্ষা করত, এই দুর্ঘটনা ঘটতো না। ঠিক কিনা? কিছু মাদ্রাসায় কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু কোন মাদ্রাসায় কি অবৈধ কাজ হয় ওটা কি গোয়েন্দা সংস্থা ধরে, না পুলিশ ধরে, না মাদ্রাসা শিক্ষক ধরে? কথা বলেন। শিক্ষক ধরে, অন্য ছাত্র ভাই ধরে, কারণ তারা এই কাজটাকে ঘৃণা করে, নাজায়েজ মনে করে। তোমাদেরটা ধরতে হয় মরার পরে, কারণ তোমরা এটারে জায়েজ মনে করো। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য। ঠিক কিনা? তারা ওটাকে নাজায়েজ মনে করে, এই জন্য এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের অপরাধকে ধরিয়ে দেয়, আর তোমরা শুনতে পাও। কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অহরহ বলাৎকার হচ্ছে, সমকামিতা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জানা হচ্ছে, সেটা ধরা যায় না। তোমরা ওটাকে বৈধতা দিয়েছ। মাদ্রাসার ছাত্র শিক্ষক এটাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, হারাম কাজ মনে করে। ঠিক কিনা বলো? আজ ধর্ষণ বেড়েছে। তার কারণ কি? আমরা বয়সের কারণে বিয়ে আটকাই দিছি, সেজন্য ধর্ষণ বেড়েছে। এই ক্ষেত্রে আমাদের ইসলামের আইনকে গ্রহণ করতে হবে। আগে বলা হতো ইসলাম পাথর বর্ষণে হত্যা করে জেনাকারীকে এটা বর্বর আইন, নাউজুবিল্লাহ বলে। আর সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডই দিতে হবে। গাধা পানি খায় ঘোলা করে। এখন বুঝতেছে তারা এই সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমে দেশ চালানো যাবে না, খেলাফতের ভিত্তিতে দেশ চালাতে হবে। কোরআন কারীম ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালালেই হতে পারে একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, একটি সহিংসতা মুক্ত বাংলাদেশ, একটি নেশা মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত, পরিচ্ছন্ন, একটি কার্যকর, সফল, শান্তির বাংলাদেশ। সেজন্য সকল ওলামায়ে কেরামকে এক হয়ে কাজ করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আমি 21 সালে নতুন করে আমার প্রচারণায় সংযোজন করেছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এখন আর টুপি কার কোন রঙের, জুব্বায় বোতাম কয়টা, এই দেখতে গেলে এদেশে মুসলমানও থাকবে না, বাংলাদেশও থাকবে না। আগ্রাসী বিদেশিরা বাংলাদেশের উন্নয়নে এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশ্বের অর্থনীতিবিদগণ অবাক হয়ে গেছে, করোনার মধ্যেও দক্ষিণ এশিয়া বাংলাদেশ অর্থনীতিতে এক। সুবহানাল্লাহ। এটা এই যে মাহফিলের কারণে, মসজিদ মাদ্রাসার কারণে, প্রতিটা মাহফিলেই বক্তা দেশের জন্য দোয়া করে। আর কোথাও হয় এটা? কথা বলেন। হয়। বাংলাদেশে বিদেশি শুধু চায়না ইনভেস্ট করেছে $38 বিলিয়ন। উপমহাদেশে সবচেয়ে ধনী এখন বাংলাদেশ। আমাদের মাথা পিছু আয় $1800 ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি। এতে অ্যালার্জি হচ্ছে কাদের? বাংলাদেশের শত্রু যারা। আর আমাদের শত্রু দূরে না, কাছে। শত্রু যারা আমাদের পানিতে মারে, যারা আমাদের বর্ডারে ফেলানীদেরকে পশুর মতো গুলি করে হত্যা করে, যারা ফেন্সিডিল দিয়ে বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, যারা বাংলাদেশে সহিংসতা ঘটিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলাম, মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল ঘরানার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার শপথ নেবার সময় চলে এসেছে। মুসলমান আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রত্যেকের মাসলাক তার কাছে থাক। আমার টুপি আমার এটা পছন্দ, আমার প্রিয় রং সবুজ আর সাদা। তবে আমি আরেকজনকে চাপিয়ে দিব না, তার মন চায় সাদা পড়ুক, কালো তাও পড়ুক, টুপি তো লাগাইছে।
কথা বলেন। যদি টুপিতে যাইয়া মাসলাক দেখি, তার এক লোক টুপি না মাথায় কেটে ফেলবে, ঠিক কিনা? না, আমি চাপিয়ে দিব না। আমি জুব্বা পড়তে পছন্দ করি। কারো যদি খাটো কুর্তা থাকে পরুক না, শার্ট আর প্যান্ট তো লাগায় নাই, কুর্তাই তো পড়ছে। কথা বলেন। আমরা সীমাতিরিক্ত বাড়াবাড়ি করব না। এখন আর দ্বন্দ্বের সময় নাই, কে কওমি কে আলিয়া। এই সুযোগ এখন করতে গেলে শত্রু আমাদের সকলের 12টা বাজায় দিবে। আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস শোনাচ্ছি। আজ থেকে 750 বছর আগে অর্ধেক পৃথিবী শাসন করেছে বাগদাদের খলিফাগণ, জানেন আপনারা, আব্বাসী খলিফাগণ, ঠিক কিনা? যিনি বিদায়ী খলিফা ছিলেন বাগদাদের, ওনার প্রধানমন্ত্রী ছিল একজন রাফিজি, বাতিল আকীদার। এই রাফিজি প্রধানমন্ত্রী, মঙ্গোলিয়ার শাসক ছিল চেঙ্গিস খান, তার নাতি হালাকু খাঁর সাথে চুক্তিবদ্ধ হইল যে আপনি এসে বাগদাদ হামলা করেন, আমি আপনাকে সুযোগ করে দিব। গাদ্দার দেশের বাইরে থাকে না ভিতরে? ওই থাকে, ভিতরে থাকে। প্রধানমন্ত্রী কি করলো? সমস্ত সেনাবাহিনীকে পাঠাই দিল বর্ডারে, যে বাইরের হামলা আসতে পারে, তোমরা বর্ডার রক্ষা করো। চিঠি লিখলো হালাকু খানকে, তুমি বাগদাদ হামলা করো। আর সমস্ত বাগদাদের মুসলমানকে এক জায়গায় করলো একটা বাহাসের নামে, কাকের গোশত হালাল না হারাম। বাহাস চলতেছে 1 মাস যাবত। সমস্ত মুসলমানের দৃষ্টি বাহাসে, কাকের গোশত হালাল না হারাম। সৈন্য সব সীমান্তে, আর রাজধানী ফাঁকা। একদিনেই চেঙ্গিস খানের নাতি বর্বর হালাকু খান বাগদাদ হামলা করে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। অতএব বিজাতীয় শক্তি মোসাদ এবং ওলামায়ে কেরামের দ্বন্দ্ব বাড়াবে। আমরা মাসলাক নিয়ে ঝগড়া করব, আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে শকুন চলে আসবে। এটাই আমার ভিতরের বেদনা, এটাই আমার ইনার ভয়েস। ইনার ভয়েস বুঝেন? মনের ভিতরে সুপ্ত কথা, যা বলতে পারি না, এখন বলতে চাচ্ছি। আমি জানি এ কথা বলার কারণে আমার উপর অত্যাচার হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে, কিন্তু ইসলামের সুমহান স্বার্থে আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আর ইসলামের স্বার্থেই আমি স্বাধীন বাংলাদেশকে ভালোবাসি। মনে থাকবে? অতএব আপনারা খেয়াল রাখবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আপাতত এই স্লোগানে চলেন। তারপর যে পুরনো স্লোগান মাসলাক যার যার, সুন্নিয়ত সবার, সেটা তো আছেই। সুন্নিয়ত বাদ দিলে তো কেউ মুসলমানই থাকে না, ঠিক কিনা? আপাতত স্লোগানটি, এই স্লোগানে চলুন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দ্বীন ইসলাম থাকবে, আমরা থাকবো, আমরা থাকবো, বাংলাদেশ থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে।